আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শায়েক আল হাসান জনি। সবাইকে প্রথমেই জানাই বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় ফৌজদারি আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে। আমরা জানি যে ফৌজদারি আদালতকে প্রধানত দুইটা আদালতে ভাগ করা যায়। একটা হচ্ছে কি দায়রা আদালত এবং আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত। তা আমরা প্রথমে এই দায়রা আদালত একজন আসামিকে কি পরিমাণ দণ্ড প্রদান করতে পারবে, পাশাপাশি হাইকোর্ট ডিভিশন একজন আসামিকে কি ধরনের দণ্ড প্রদান করতে পারবে সেটা নিয়ে কথা বলবো, এবং তারপরে আমরা ম্যাজিস্ট্রেট আদালতের কি ক্ষমতা আছে দণ্ড প্রদানের ক্ষেত্রে সেটা নিয়ে কথা বলবো। ফৌজদারি কার্যবিধির 31 ধারাতে বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশন আইনে অনুমোদিত যে কোনো প্রকারের দণ্ড প্রদান করতে পারবে। অন্যদিকে দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো প্রকারের দণ্ড প্রদান করতে পারবে, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের কাছ থেকে কি লাগবে? কনফার্মেশন লাগবে। আপনারা জানেন যে যখন কোনো দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করে, তখন ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুসারে হাইকোর্টের কাছে কিন্তু একটা ডেথ রেফারেন্স পাঠাতে হয়, এবং এই ডেথ রেফারেন্স পাঠানোর পরে হাইকোর্ট ডিভিশন সেই মৃত্যুদণ্ডের আদেশটাকে বহালও রাখতে পারে, আবার সেটাকে বাতিলও করতে পারে। তো এই বিষয় নিয়ে আজকে খুব বেশি কথা বলবো না। এই ডেথ রেফারেন্সের উপরে আমরা আলাদা একটা ভিডিও বানাবো, এবং সেই ভিডিওটাতে ডেথ রেফারেন্স পাঠানোর পরে হাইকোর্ট ডিভিশন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেই ভিডিওটা আপনারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, আর কি আমরা দেখলাম যে দায়রা জজ যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করে তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্টের কাছ থেকে কনফার্মেশন নিতে হবে। আচ্ছা, এরপরে আসি যুগ্ম দায়রা জজের কথা। 31 ধারাতে যুগ্ম দায়রা জজেরও দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে কথা বলছে, এবং সেখানে বলছে যে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে। তাহলে যুগ্ম দায়রা জজ কত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারতেছে? সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারতেছে। এখন আমরা দেখব ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতা দণ্ড প্রদানের ক্ষেত্রে। ম্যাজিস্ট্রেট আদালত কতটুকু দণ্ড প্রদান করতে পারে। ধারা 32-এ ম্যাজিস্ট্রেট আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে কথা বলা হয়েছে, এবং সেখানে সাধারণত ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কতটুকু দণ্ড দিতে পারবে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কতটুকু দণ্ড দিতে পারবে, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কতটুকু দণ্ড দিতে পারবে সেটা নিয়ে কথা বলা হয়েছে। তা অ্যাকর্ডিং টু সেকশন 32 আমরা দেখতে পাই যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, এবং 10,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবে, এবং উভয়টাও করতে পারবে। তাহলে ভাষাটা কীরকম হবে? ভাষাটা হবে হচ্ছে যে 5 বছর কারাদণ্ড, ঠিক আছে, অথবা 10,000 টাকা অর্থদণ্ড, অথবা উভয়। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, অথবা 5,000 টাকা জরিমানা করতে পারবে, অথবা উভয় দণ্ডই দিতে পারবে। আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, অথবা 2,000 টাকা জরিমানা প্রদান করতে পারবে, অথবা উভয় দণ্ডই দিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শীঘ্রই আপনাদের সামনে আরও ইম্পর্টেন্ট বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা একটা নতুন মিশন হাতে নিয়েছি যে আমরা আইনের যে স্পেশাল যে 7টা সাবজেক্ট, বিশেষ করে বার কাউন্সিলের পরীক্ষার্থী যারা, তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমি এখন নতুন একটা উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে যে আমি অনেকগুলো ভিডিও তৈরি করব, এবং ছোট ছোট করে অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আইনটাকে সহজ করে তুলে ধরার চেষ্টা করব।
তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।